আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গভীর রাতে ঘুম থেকে উঠিয়ে ফজরের আগে তার ঘর মসজিদে নিয়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকালবেলার মৌসুম কি সুন্দর, দেখেন, ঠান্ডা আবহাওয়া, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের কোনো কাজ করি না। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের শুরুতে ফজরের নামাজ দিয়েছেন দিনকে ভালো করার জন্য, দিনের বরকত দেওয়ার জন্য, দিনের রহমত দেওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত কিছু দিয়েছেন আমাদের, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভালো রেখেছে, সুস্থ রেখেছে। ভাই, দুনিয়া থেকে তো একদিন ছেড়ে চলে যাবো ভাই, দুনিয়ায় থাকবো না। দুনিয়ায় যখন এসেছি আবার চলে যেতে হবে। কিন্তু সেই যাওয়ার আগে যদি আমি কবরের সামান গোছাই না নিতে পারি, তাহলে আমার মতন বলদ, আমার মতন নির্বোধ আর কেউ নেই ভাই। আমাদের সমস্ত মুসলমান ভাই বোন মা যারা আছে, সমস্তদের কাজ হইল, উম্মতি মুহাম্মাদের কাজ হইল যে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিন্দেগি দিয়েছে, সেই জিন্দেগির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাকাম, নবীর সুন্নত মেনে চলা। যতটুকু পারি, পুরোপুরি তো পারবো না জানি, তারপরেও যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, নবীর সুন্নাত মানার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।